এই পৃথিবীতে একটা পুরুষ মানুষকে তার শ্বশুর বাড়িতে যতটা সম্মান দেওয়া হয়, একটা নারীকে কি তাই দেওয়া হয়? কখনোই না। একটা পুরুষ মানুষ তার শ্বশুর বাড়িতে গেলে তার শ্বশুর শাশুড়ি যতটুকু পারে সাধ্যমতো খুব আদর যত্ন নিয়ে আপ্যায়ন করে। কিন্তু অপরদিকে একটা মেয়ে মানুষ যেদিন বিয়ে করে সে নতুন শ্বশুর বাড়িতে যায়, সেদিন থেকেই যেন তার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়। কিন্তু সেই অধ্যায়টা কিন্তু খুব সুখকর অধ্যায় নয়। সেই অধ্যায়টা হয় একটা পরিবারের পুরো দায়িত্ব নেওয়ার অধ্যায়। একটা মেয়ে যখন নতুন বিয়ে করে যায়, ঠিক তার পর দিন থেকে তাকে চুলার ঘর দেখিয়ে দেওয়া হয়। কিন্তু একটা মেয়েকে চাইলেই কোনো শ্বশুরবাড়ির পরিবার তার একটা পুরুষের মতো করে আদর যত্ন করে না। কিন্তু মেয়েদের জীবনে এমন কেন? মাঝে মধ্যে এটা ভাবলে আমার অনেক অবাক লাগে। একটা পুরুষ যেভাবে তার শ্বশুরবাড়িতে আদর আপ্যায়ন যত্ন পায়, একটা মেয়ের জীবনে কেন তা হয় না? একটা মেয়েও তো অনেক স্বপ্ন নিয়ে আসে, কিন্তু সমাজটাই এমন। আচ্ছা, একটা পুরুষের মতো করে যদি একটা মেয়েকেও অনেক আদর আপ্যায়ন করা হতো, তাহলে সেই মেয়েটার মন মানসিকতাটাও কেমন চেঞ্জ হয়ে যেত। তাহলে তারাও দেখা যায় তো শ্বশুরবাড়ির পরিবারকে অনেক আপন ভাবতো, আবার তারাও সেই মেয়েটাকে নিজের মেয়ে ভাবতো। একটা মেয়ে তার জীবনের কতটা কষ্ট নিয়ে পরিবারকে ছেড়ে নতুন একটা পরিবারকে আপন করে নেয়, কিন্তু সেই অপর একটা পুরুষ সে কিন্তু তার শ্বশুরবাড়ির লোককে মন থেকে কখনোই আপন করে না। কিছু কিছু পুরুষ এমনও আছে সমাজে, যতক্ষণ আপনি তাকে কিছু দিতে পারলে দেখা যায় যে শ্বশুর বাড়ি থেকে শ্বশুরের রক্ত চুষে খাওয়ার মতো করে শ্বশুর বাড়ির জিনিস না নিতে পারলে তাদের মনে যেন তাদের পেটের ভাত হজম হয় না। এমন পুরুষ সমাজে বহু আছে। কিন্তু একটা মেয়ে শ্বশুর বাড়িতে যেদিন থেকে আসে, সেদিন থেকে সে যদি কিছুও না পায়, তাও তার কোনো আফসোস থাকে না। এটাই মেয়ে জাত, মায়ের জাত। মেয়ে মানেই ধৈর্যশীল, সহ্য ক্ষমতা তাদের অনেক বেশি। কিন্তু সেই মেয়েটা যখন শ্বশুরবাড়ি আসে, তাকে পরের দিন থেকে চুলার ঘর দেখিয়ে দেওয়া হয়। ওই মেয়েটা আপ্রাণ চেষ্টা করে যখন ওই পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে রান্নাবান্না কাজকাম করতে পারবে, তাহলে ওই বাড়ির বউ ভালো। আর যদি সে একটু না পারে, তাহলে মা বাবা কী শিখিয়ে দিয়েছে, কিছুই শিখায়নি। সেই বিয়ের পর দিন থেকে একটা মেয়ের জীবনে কথা শুনতে শুনতে ওই মেয়ের জীবন তেনা তেনা। তো এটা শুধু একটা মেয়ের জীবন কাহিনী নয়, যারা যত মেয়ে আছে পৃথিবীতে ম্যাক্সিমাম মেয়েদের জীবন কাহিনী এমন। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার কথাটা অনেকের কাছে তেতো লাগবে, বিশেষ করে পুরুষদের কাছে, কিন্তু আমি আসলে এখানে কাউকে হার্ট করে কোনো কথা বলিনি। এটা আমাদের সমাজের রীতিনীতি এমন। শুধু বাংলাদেশে না, ম্যাক্সিমাম জায়গাতে, ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন, ম্যাক্সিমাম জায়গাতে মেয়েরা এরকম অবহেলিত। একটা পুরুষকে, সেই আইয়ামে জাহেলিয়াতের যুগ থেকে, একটা পুরুষকে সমাজে যতটা ভ্যালু দেওয়া হয়, একটা মেয়েকে ততটাও দেওয়া হয় না।